গোঘাটে খেলা হবে দিবস উদযাপন, প্রীতি ফুটবল, মহিলাদের কবাডি আর ক্রীড়ার উচ্ছ্বাসে মুখর বাজুয়া মাঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে গোঘাট 1 ব্লকেও জাঁকজমকভাবে পালিত হল খেলা হবে দিবস। শুধু খেলাধুলা নয়, এ দিবসের মাধ্যমে মানুষকে সুস্থ জীবনধারা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এদিন গোঘাট 1 ব্লকের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে রঘুবাটি পঞ্চায়েতের বাজুয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় 4 দলের প্রীতি ফুটবল ম্যাচ এবং মহিলাদের কবাডি প্রতিযোগিতা। সকাল থেকেই মাঠে উপচে পড়া দর্শকের ভিড়, বাঁশির তালে তালে খেলোয়াড়দের উচ্ছ্বাস আর দর্শকদের করতালি মিশিয়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ করার মাধ্যমে। ক্রীড়াপ্রেমীদের এই উৎসবে যোগ দিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান, সঞ্জিত পাখিরা, অনন্যা পাল, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আধিকারিক পিন্টু কর্মকার। প্রীতি ফুটবল ম্যাচে 4টি দল অংশ নিলেও জয়ের চেয়ে বড় ছিল অংশগ্রহণের আনন্দ। মহিলাদের কবাডি প্রতিযোগিতায় গ্রামের তরুণীরা অসাধারণ দক্ষতা ও দলগত সমন্বয়ের পরিচয় দেন, যা দর্শকদের মন জয় করে নেয়। উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠের ধারে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দেন প্রতিটা মুহূর্ত। আয়োজকরা জানান, খেলা হবে দিবস কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, বরং এটি সমাজকে ঐক্যবদ্ধ করা এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক, অসামাজিক কাজ ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখার এক মহৎ প্রয়াস। ভবিষ্যতে এই ধরনের আয়োজন চলবে বলে তারা আশা প্রকাশ করেন। দিনের শেষে ফুটবল ও কবাডি প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পাজোয়া ফুটবল মাঠে মিলিয়ে যায় দিনের খেলাধুলার উচ্ছ্বাস, কিন্তু রয়ে যায় গ্রামের মানুষ ও খেলোয়াড়দের মুখের আনন্দের হাসি এবং আগামী বছরে আবারও বড় করে খেলা হবে দিবস পালনের প্রতিশ্রুতি। আজ খেলা দিবস, কি বলবেন? আজ প্রতি বছরের ন্যায় এবছরও 16 তারিখে, আগস্টের 16 তারিখে খেলা হবে দিবস। মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রতি বছরই আমরা এই দিবসটি পালন করে থাকি। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মাধ্যমে এবং সহযোগিতায় যে ব্লকটি তৈরি হয়, সেই ব্লকে পঞ্চায়েত সমিতি এবং বিডিও মানে ব্লকের সমস্ত সমষ্টি উন্নয়নের আধিকারিক যারা থাকেন তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পালন করা হয়। এবছরও তাই আমরা 2025-এ এই 16ই আগস্ট আমরা এই খেলা হবে দিবসটি পালন করতে চলেছি। ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা একটা খেলার মাধ্যমেই একটা মানে খুব আকর্ষণীয় একটা অনুষ্ঠান করব, যেটা হচ্ছে কবাডি প্রতিযোগিতা। 2টি মহিলা টিমের আমরা আয়োজন করেছি, তারা কবাডি প্রতিযোগিতা করবে এবং আমরা দেখব, প্রত্যেকের ভালো লাগবে আশা করি। এই করে আমাদের খেলা হবে দিনটি সুন্দরভাবে পালিত হবে। আমার নাম পিন্টু কর্মকার, ব্লক ইউথ অফিসার, গোঘাট 1। আজ খেলা দিবস, কি বলবেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা যে যুব সমাজকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং উদ্বুদ্ধ করতে হবে। আমরা সবাই জানি যে এই ইন্টারনেটের যুগে মানুষ এখন আর গ্রাউন্ডমুখী হচ্ছে না, ছেলেরা খেলাধুলার প্রতি একটা আগ্রহ প্রকাশ করছে না, সবাই নেট এবং মোবাইলের মধ্যেই যুক্ত হয়ে যাচ্ছে। তাই ওনার চিন্তা ভাবনা যে যুব সমাজ যদি খেলাধুলা থেকে সরে যায়, তাদের শারীরিক গঠন এবং বুদ্ধির বিকাশ দুটোই কমে যায়। তাই উনি সরকারিভাবে এই 16ই আগস্ট এই দিনটাকে খেলা হবে দিবস হিসাবে উনি সারা পশ্চিমবঙ্গে পালন করেন। আমরা গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা সেই খেলা হবে দিবসটা এবছর রঘুবাটি অঞ্চলের বাজুয়া ফুটবল মাঠেতে অনুষ্ঠিত করছি। এখানে আমার 4 দলের ফুটবল প্রতিযোগিতা, তার সাথে সাথে একটা হারিয়ে যাওয়া খেলা যেটা কাবাডি খেলা, 2 দলের কাবাডি খেলা হবে, যেটা আমাদের অংশগ্রহণ করবেন চাতরা হাই স্কুল এবং বাজুয়া গার্লস হাই স্কুলের 2 দলের টিমের আমাদের কাবাডি প্রতিযোগিতা হবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে কাবাডি, ক্রিকেট, ফুটবল পর্যন্ত গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে, সেই জায়গায় এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী করে।
দেখুন, আমি আগেই বলেছি যে বাংলার মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসারী। কারণ নেট এবং মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না থেকে উনি বাংলার যুব সমাজের কে উনি চাইছেন যে ফুটবল মুখী হতে। সেখানে কাবাডি হতে পারে, আমাদের হারিয়ে যাওয়া খেলা নুনচিক হতে পারে, বা বিভিন্ন রকম খেলাধুলাগুলো আছে। আপনারা দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় ক্লাবকে অনুদান দিয়ে ক্লাবের সংগঠন, ক্লাবকে মজবুত করার একটা পরিকল্পনা নিয়েছিলেন। পরবর্তীতে তিনি এক একটা ক্লাবকে প্রায় 5 লক্ষ টাকা করে দেবার পর এখন তিনি এই খেল হবে দিবস বা খেলা দিবসের মধ্যে দিয়ে ওই পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছেন, যেখানে বাংলার যুব সমাজ আমাদের মাঠমুখী হয়। আগামী দিনে যুব সমাজকে কি বার্তা দিবে? দেখুন, আমরা সবসময় চাইবো যে ছেলেপুলেরা, যুব সমাজ খেলাধুলা, ক্রিকেট খেলায় হোক, ফুটবল খেলায় হোক, বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা বা এই সমস্ত যেসব খেলাগুলি রয়েছে তার মধ্যে আবদ্ধ থাকুক। তার জন্যই আমাদের চিন্তা ভাবনা যে আমরা প্রত্যেক বছর এই খেলা হবে দিবস তো করবই, তাছাড়াও অঞ্চলগতভাবে আমরা টিম তৈরি করে বিভিন্ন সময় আমরা এই ফুটবল, ক্রিকেট এর মধ্যে যুক্ত থাকার চেষ্টা করি। এবং যুব সমাজের কাছে আমাদের অনুরোধ যে দেখুন, খেলা আমাদের বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের চেয়ে খেলাধুলা অনেক ভালো, এবং এতে করে শক্তি যেমন বৃদ্ধি হয়, শারীরিক গঠনের বিকাশ হয় এবং বুদ্ধিরও প্রকাশ হয়। এই সমস্ত বিষয়গুলো দিয়ে যুব সমাজকে অবশ্যই খেলাধুলার মধ্যে থাকতে আমরা অনুরোধ করব। খেলাধুলায় মহিলারা অনেক পিছিয়ে আছে। দেখুন, বাংলায় মহিলারা পিছিয়ে ছিল একটা সময়, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে মহিলা পরিচালিত ফুটবল টিম বিভিন্ন দিকে দিকে কিন্তু আজকে মহিলারা ফুটবলে এগিয়ে চলেছে। আমার আরামবাগ সাব ডিভিশনে এরকম 6টা মহিলা ফুটবল টিম ইতিমধ্যেই প্রস্তুত। তারপরে তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় খেলা প্রদর্শনী করে বেড়ায়। বাংলার মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা কি পুরুষ কি মহিলা সবাইকে একটা পরিকাঠামোর মধ্যে যুক্ত করে এই বাংলার যে যুব সমাজ, দেখুন একটা বয়সের পর খেলাধুলা তো আর করা যায় না, যেই বয়সটাতে খেলাধুলা করার বয়স সেই বয়সটাতে যেন খেলাধুলা করে এই চিন্তা ভাবনা তিনি করেছেন। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যুব সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য তিনি এই খেল দিবস প্রতি বছর 16ই আগস্ট পালন করার নির্দেশ দিয়েছেন। সেই মর্মে আমাদের গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লকের উদ্যোগে ব্যবস্থাপনায় যুব কল্যাণ দপ্তর থেকে আজকে আমাদের বাজুয়া হাই স্কুল ফুটবল মাঠে খেল দিবস পালিত হচ্ছে। 4টে দল নিয়ে আজকে ফুটবল টিম আছে, খেলা হবে, তারপর আমাদের কবাডি খেলা হবে। সর্বোপরি মানে যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে আমাদের মেন লক্ষ্য ও উদ্দেশ্য। কি বলবেন আজকে তো বয়সেতে গোলকিপার ছিলেন, দেখা গেল ভালো বল করতে? দেখুন, এখানে আজকে যেখানে খেলা হচ্ছে আর কি, আমি এই বাজুয়া স্কুলে পড়েছি এবং এখানে খেলাধুলা করেছি। এই মাঠ আমার খুব চেনা মাঠ, এই মাঠে আমার বাল্য জীবন কেটে গেছে, তো বলার অপেক্ষা রাখে না। আজকে এসে আমাকে খুবই মানে আনন্দ লাগছে এবং নিজেকে ধন্য বলে মনে করছি। এত বয়সেতে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছে একটা গোল মাঠে বলবে কি বার্তা দিবে? দেখুন, খেলার ক্ষেত্রে কোনো বয়স বাধা মানে না। সেখানে আমার এখন 60 হয়নি, তো এখনো ফুটবল খেলায় বলুন যে কোনো খেলায় আমরা মোটামুটি অভ্যস্ত আছি। সেটা দেখলে আপনার নাম কি? নারায়ণচন্দ্র পাঁচে, সহকারী সভাপতি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। দায়িত্বে আছে শিক্ষা এবং ক্রীড়া সংস্কৃতি দপ্তরে, কি বলবেন মুখ্যমন্ত্রীর পদক্ষেপ? দেখুন, আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আগামী যে প্রজন্ম তাকে যাতে খেলাধুলার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। সবকিছুর বাইরে দেখুন, সবার তো কাজকর্ম তো অবশ্যই রয়েছে, কিন্তু তার মাঝখানেও মানুষকে একটা কি কাজের মধ্যে থাকতে হবে। সেই কাজের মধ্যে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14ই আগস্ট খেলা হবে দিবস এই প্রকল্পটি করেন, যাতে হচ্ছে সরকারি ভাবে এই খেলাটি অনুষ্ঠিত করতে হবে, যাতে সকল মানুষ, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ এসে এখানে খেলাতে অংশগ্রহণ করতে পারেন এবং সকলে একসঙ্গে মিলে আধিকারিকরা সবাই থাকেন
এবং আমাদের সকল জনপ্রতিনিধিরা থাকেন থেকে খেলাটি সম্পন্ন করবার জন্য 14ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা হবে দিবস পালিত হয়। বর্তমানে আপনি মহিলা ক্রীড়া দপ্তরে আছেন, মহিলাটা পিছিয়ে যাচ্ছে খেলাধুলাতে, কি বার্তা দেবেন তাদের? মহিলারা পিছিয়ে যাচ্ছে বলতে আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না তখন মহিলারা পিছিয়ে ছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মনে হয় না যে মহিলারা পিছিয়ে আছে। তিনি মহিলাদের জন্য সমস্ত কিছু ভেবেছেন, সমস্ত প্রকল্প দেখবেন মহিলাদের জন্য। এবং আজকে যে খেলা হবে দিবসটা, এখানে বেশিরভাগটাই আমাদেরও তো কাবাডি আছে মহিলা টিমের, যাতে মহিলারা খেলতে পারে এবং মহিলারা এগিয়ে যেতে পারে, তার জন্য আমরাও পঞ্চায়েত সমিতি বা ব্লকের তরফ থেকে মহিলা কাবাডির ব্যবস্থা করি। আপনার নাম? অনন্যা পাল, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার্থীরা তথ্য সংস্কৃতি কর্মকর্তা। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।